মুরব্বি মুরব্বি আরে শাকিব খান, দি মেগা স্টার, আমাদের সবার শাকিব ভাইয়া জাস্ট ফাটিয়ে দিচ্ছে বস। আমরা এটা প্রতিবারেই বলে থাকি, তার সিনেমা এলে স্টার সিনেপ্লেক্স একটা শো রাখে, তারপরে শোটা বেড়ে যায়। ঠিক এইবারও সেম টু সেম, নতুন কিছু আমাদের কাছে এই সমস্ত বিষয়ে নয়। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিওতে। বন্ধুরা, অলরেডি তাণ্ডবের ট্রেলার বেরিয়ে গেছে। ট্রেলার যারা দেখো অবশ্যই দেখে নাও, এবং অলরেডি রিয়াকশনও করে ফেলেছি বস। একেবারে ফুল টু অ্যাকশন ট্রেলার হয়েছে, বাট এটাকে ট্রেলার বলা যায় না, আমি টিজারই বলি। একদম শর্ট ট্রেলার হয়েছে, শর্ট কাট হয়েছে। সত্যি কথা বলতে একেবারে অল্প সময়ের জন্য এগুলোকে ট্রেলার আই থিঙ্ক বলে না, টিজারই বলে, কিন্তু তারা ট্রেলার হিসেবে ড্রপ করেছে। বাট ভালো সিনগুলো যা দেখলাম, যা ডায়লগ থ্রোয়িং, আর বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সগুলো বস, এতদিন পরে মেগাস্টারকে একটা দারুণ অ্যাকশন ছবিতে দেখতে পাবে দর্শক, এইটুখানি বলতে পারি। এবং আমি এই রেসপন্সটা পেয়েওছি, এই রিভিউটা পেয়েছি ভাই, এটা বাংলা সবচেয়ে ভালো একটা অ্যাকশন ফিল্ম। যতক্ষণ আর দেখছি ততক্ষণ বুঝতে পারছি না অ্যাকশন কেমন টাইপের হয়েছে। বাট ট্রেলারে যেটুখানি ঝলক দেখলাম বস, ওই জেলখানার যে সিনে, সেটা যদি মানে হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স, বা ওই লাথি মারছে, ঠিক আছে, বা ওই যে মানে গান ফাইটগুলো দারুণ ব্যাপক লেগেছে। এবার যদি আসি মেন বিষয়, সেটা হচ্ছে স্টার সিনেপ্লেক্স। দেখো, স্টার সিনেপ্লেক্স প্রতিবারই সাকিব ভাইয়ের সিনেমার শো টাইমটা কম রাখে, ঠিক আছে। ওরা নিজেরাও জানে যে পরবর্তীকালে সেটা মানে চেঞ্জ করতে হবে, তো এটার বেশি দিন টাইম লাগেনি। এটা প্রথম দিনের পরই তারা চেঞ্জ করে ফেলেছে। শো ছিল 28টা, আজকে থেকে শো হয়ে গেছে সেটা 45টা। বুঝতে পারছো ভাই খেলা কাকে বলে? মানে এদিকে 2 আরও 10 আরও 5, 17টা, প্রায় 17টার কাছাকাছি শো বাড়িয়েছে। 28টা ছিল, সেখান থেকে 45-এ গেছে। দারুণ বিষয়, দারুণ বিষয়। তো তাণ্ডব এটা বুঝিয়ে দিয়েছে যে বাংলায় কমার্শিয়াল সিনেমা বানাতে গেলে ভাই এখন ইউনিভার্সের খুব প্রয়োজন। আজকে একতা হওয়া প্রয়োজন। রাইহান রাফি সেটা বুঝিয়ে দিয়েছে। এটা সব থেকে বড় আভাস, সব থেকে বড় একটা আভাস দিয়েছে রাইহান রাফি, যে ভাই পরবর্তী ইউনিভার্সের সিনেমাগুলো কি লেভেলের হতে চলেছে। এবং তাণ্ডব 2-তে ভাই মেগাস্টার শাকিব খান, আফরান নিশো বা সিয়ামের জানি না ক্যারেক্টারটা আলটিমেট কিরকম, আমি সিয়ামের পোর্শনটা খুব একটা ভালো করে দেখিনি, বাট ফটোগুলো দেখেছি, ফটোগুলো এসছে আমার কাছে। এবার সে তাণ্ডব 2-তে থাকবে কি থাকবে না সেটা তোমরাই অবশ্যই ভালো করে জানো, যারা তাণ্ডব দেখেছো অবশ্যই কমেন্টে জানিও যে অ্যাকচুয়ালি সিয়ামের ক্যারেক্টারটা কি থাকতে পারে। আমি যেটুখানি শুনলাম নাকি ওই আফজাল হোসেন যে আর কি মন্ত্রী হয়েছে, সে তার নাকি ছেলের ক্যারেক্টার প্লে করছে সিয়াম আহমেদ, ঠিক আছে। ভাই লুকটা ভাই বাংলার রোলেক্স, তাণ্ডবের ভাই রোলেক্স হচ্ছে মেন ভাই সিয়াম আহমেদ। ভাই কীভাবে প্রেজেন্ট করেছে, আমি ভাই সত্যি মানে রাইহান রাফির ওপর এটার জন্যই আমার ভাল লাগে রায়হান রাফিকে ভাই। থিঙ্ক, থট থট প্রসেস, এই ক্যারেক্টারটা গেছিল রোশানের কাছে, জিয়ল রোশানের কাছে, ঠিক আছে। বাট সে করেনি, খুব ভালো হয়েছে একদিকে। সিয়ামকে একটা সিনেমায় মানে মেগাস্টার শাকিব খান, তার সঙ্গে সঙ্গে আফরান নিশো, তার সঙ্গে সঙ্গে সিয়াম ভাই, তিনজন ভাই একটা সিনেমা, এটা আলাদাই ব্যাপার ভাই, আলাদাই গুজবাম্পস দিচ্ছে। যাই হোক, একটাই কথা বলবো, শো এখন তো জাস্ট 45 হয়েছে, এখন দাঁড়াও সিঙ্গেল স্ক্রিনে মিডনাইট শো হবে, আরও অনেক কিছু হবে। আজকে থেকে অলরেডি খেলা শুরু। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে এই খবরটা পেয়ে গেছো যে 47 লক্ষ টাকার ওপরে অলরেডি অ্যাডভান্স বুকিং হয়ে গেছে স্টার সিনেপ্লেক্সে। গতকালকের কালেকশন ছিল মাল্টিপ্লেক্স থেকে যে 36.74 লাখ, আজকের মাল্টিপ্লেক্স কালেকশন দাঁড়াবে 47 lakhs প্লাস, 50 lakhs তো ছবেই। আর সিঙ্গেল স্ক্রিন মেলালে দেখা যাক কত হয়। এবং আজকে যদি সব মিলে 4 থেকে 5 কোটি টাকা তুলতে পারে তাণ্ডব, তাহলে বুঝবো ভাই ঠিক আছে। গতকালকে তো কুরবানির জন্য সবাই মানুষ ব্যস্ত ছিল, বাট আজকে থেকে মেন খেলা শুরু হয়ে গেল। কারণ রোজার ঈদের তুলনায় কুরবানি ঈদে মানুষ একটু বেশি ব্যস্ত থাকে। বরবাদ যে কালেকশনটা করেছে, দেখা যাক সেটাকে ব্রেক করতে পারে কিনা, দেখা যাক কি হয়। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো।